তো ভাই রাস্তাটা মনে করেন হাইটটা যায় কাগজ টোপা বোতল টোপায়, আবার মনে করেন অনেকে রাস্তা দিয়ে ঘুমায়। এই জগতে বিভিন্ন পেশার মানুষ আছে, যারা রাস্তায় কাগজ টোপায় বোতল টোপায় তারাও মানুষ। তাদেরকেও আল্লাহ বানাইছে, আপনারে আমারে আল্লাহ বানাইছে। আমি আপনি মনে করেন এক একজন এক এক ফ্যামিলি থেকে আমরা আসছি দুনিয়াতে। আমাদের এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য, এক এক রকম চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার, এক একভাবে চলি। ভাই যেই ব্যক্তিটা রাস্তাঘাটে কাগজ টোপা তারও বিচার হইব মরার পরে। আপনি বড় লোকের ফুট, আপনি পয়সাওয়ালা, আপনি মধ্যবিত্ত, আপনি কামলা, আপনি দিনমজুর, তাদেরও বিচার হইব। হইব কি না? হইব, সবারই বিচার হইব। তো পার্থক্যটা কোন জায়গাত? পার্থক্যটা হইল আপনার টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা নাই। হ্যাঁ, এই নিয়ে পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। যে রাস্তায় কাগজ টোপা বোতল টোপায় তার এটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ এটাই করে। তার আশাক পোশাক অন্যরকম, ময়লাযুক্ত, পুরান কাপড় চাপড়। আপনি নতুন কাপড় চাপড়, আপনার মনে করবেন পয় পরিষ্কার। তো দেখেন তফাৎটা কোন জায়গাত হয়ে গেছে। তফাৎটা কিন্তু চিন্তা করলে অনেক কিস্তা, হ্যাঁ, চিন্তা না করলে কিচ্ছুই না। তো ওই ব্যক্তিটারে আপনি মূল্যায়ন করেন না, ওই ব্যক্তিটা আপনাদের মূল্যায়ন করে না। কারণ সে রাস্তায় থাকে, আপনি থাকেন গড়ে, দালান কোটায়। তো আমাদের মাঝে হিংসা এই মানুষগুলো নিয়ে, বা আমাদের মতন যারা কাজ কাম করে খায়, এমনও মানুষ আছে সিসি দূর দূর করে, বুঝছেন? তো আসলে এটা কি ঠিক? আপনার মতে কি কয়, এটা ঠিক? হ্যাঁ, তো যে যেই পেশায় থাকে না কেন, মরার পরে ওই কামলা মজুরের যতটুক জায়গা, আপনার আমার কয়েক কোটি টিয়া মালিক আমরা। এমন মানুষ আছে কাজই করে না, কোনো দিন জন্মের পর থেকে কাজই করছে না, বাপে কামায় থেকে যায়, বংশগতভাবে পায়, বুঝছেন? তো ওই মানুষটা জায়গা এই মাটির নিচে হইব। আর যারা মনে করুন সমাজে খারাপ অবস্থায় দিন যায়, খারাপ অবস্থায় চলে, অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, খাইতারে না, তাদেরও এই মাটির নিচে যেতে হইব। জায়গা কিন্তু এতটুকুই, আপনারা আমার যতটুক আরও এতটুকুই, বুঝছেন? তো আপনার থেকে আমার থেকে তার মর্যাদা হইব অনেক উপরে। চিন্তা করতে পারছেন একবার বিষয়টা? আপনিও খান, আমিও খাই, হ্যাঁ তো একবেলা না দুবেলা খায়। হয়তো আপনি ভালো মন্দ খান, সে ভালো মন্দ খায় না, এতটুকুই তফাৎ, বুঝছেন? যে আমরা যে যেই পেশায় থাই না কেন, সমাজটাকে ভালো চোখে দেখি, সমাজের মানুষগুলোকে ভালো চোখে দেখি। আপনার ওই 3 হাত জায়গা আর ওর 3 হাত জায়গা সমানভাবে কিন্তু আল্লাহ দেখবে। আর নাহলে আপনার 3 হাত জায়গা আপনার জন্য ভয়ঙ্কর হিসাবে হইব, আর তার 3 হাত জায়গা তার জন্য এরকমভাবে আল্লাহ দিব, বুঝছেন? তো অসুস্থতা মানুষের অনেক কিছু শিখায়, অনেক কিছুটা বোঝায়। তো যে অসুস্থতার ভিতরে মানুষ নিজের পরিবর্তন না আনতে পারে, সে মরার পরে আনতে পারবো? মরার পরে কি সে শুধু থাকবো? হ্যাঁ, থাকতো না। তো দিনমজুরের হিসাব একরকম, মধ্যবিত্ত যারা
মানে যারা আধ্যাত্মিক বিশ্বাস করে আবার আধ্যাত্মিক বিশ্বাস করে না, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তাদের মর্যাদা একরকম হইব, আর যারা বিশ্বাসই করে না তাদের মর্যাদা হইব আরেক রকম। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, কথাটি যদি ভালো লাগে অবশ্যই একটু দেখবেন।